হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে হচ্ছে রবিবার আর ঘড়িতে বাজছে সন্ধে 6টা। তো আজকে সন্ধে 6টা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। রবিবার মানেই তো ছুটির দিন, বরমশাই সারাদিন বাড়িতে ছিল, সে কারণে সকাল থেকে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। তার কারণ রবিবার একটু বাড়িতে জমজমাটি খাওয়া দাওয়ার আয়োজন থাকে, সে কারণে রান্নাঘরেই বেশি টাইমটা চলে যায়। তার জন্যই ভাবলাম সন্ধ্যে থেকে আজকের ব্লগ ভিডিওটা স্টার্ট করি। আর এখন একটু রেডি শেডি হয়ে নিয়েছি, তার কারণ যাচ্ছি বাজার। এখানে আমাদের 12 হাত কালীর পুজো হয়, মানে 12 হাত কালী বলে একটা ঠাকুর আছে যেটা 12 হাত লম্বা। তো সেই ঠাকুরের পুজো হয়েছে কালকে অমাবস্যার দিন। তো কালকে পুজো দিয়ে এসেছিলাম, তারপরে আর ঠাকুর দেখতে যাওয়া হয়নি এবং মেলাও বসে, মেলাও দেখতে যাওয়া হয়নি। তো আজকে পরিবারের সবাই মিলে, মানে শাশুড়ি মা, আমার ছেলে, বরমশাই, সঙ্গে আমার ভাসুরের মেয়ে, সবাই মিলে যাচ্ছে একটু মেলা দেখতে প্লাস ঠাকুর দেখতে। আর একটা প্ল্যান আছে মাথায়, সেটা আদৌ কার্যকারী হবে কিনা জানি না, তবে দেখা যাক। যাই তো আগে, বাড়ি থেকে তো আগে বেরোই, তারপরে বাদবাকি প্ল্যান এবং ঘুরতে যাওয়া সব কিছুই সাকসেস করতে হবে। তো চলো বেরোয়া যাক। আর আমি অর্পিতা চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমার চ্যানেলের বড় সদস্যদের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। চলো লেটস গো। তো কালী ঠাকুর দেখে এবং মেলা দেখে চলে এলাম পার্লারে নিজেকে একটু পরিবর্তন করব বলে। তো আমাদের এখানেই, মানে রঘুনাথগঞ্জে এই পার্লারটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে অঙ্গনা বিউটি পার্লার। তো এর ওনার হচ্ছে সমাধি, তো যার হাতের কাজ দুর্দান্ত, মানে জাস্ট অসাম। তো এখানে এসে ফার্স্টে ভাসুরের মেয়ের হেয়ার কাটিং করলাম, তারপরে ওর কানটাও ফোটাবো, তার সাথে আমারও হেয়ারটা একটু কাট করব। তো আমার যেহেতু কার্লি হেয়ার, সে কারণে আমি সিম্পল ইউ কাটই কেটেছি, কিন্তু সমাধি অনেক রকম স্টাইলিশ হেয়ার কাটের কথা বলছিল, বাট আমি ইউ কাট করেছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের জঙ্গিপুর বা রঘুনাথবাসী কোনো যদি বন্ধু হয়ে থাকো, আমার ভিডিওটা দেখছো, তো অবশ্যই তোমরা সমাধির বিউটি পার্লারে যাবে, অঙ্গনা বিউটি পার্লার, যেখানে খুব সুন্দর তোমরা ফেসিলিটি পাবে। তো এখন ভাসুরের মেয়ে সানা, তার কান ফুটো হবে। তো ও খুব ভয় করছিল, কিন্তু সমাধি খুব যত্ন করে ওর কানটা ফুটো করে দিয়েছে। হ্যালো। তো বাজার থেকে এইমাত্রই ঘরে ফিরলাম, তারপরে এখন এবার ড্রেসটা চেঞ্জ করব। তার আগে ভাবলাম যে ভিডিওটা এন্ড করি, তারপরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করব। তো তোমাদের সাথে তো শেয়ার করেই দিলাম যে হেয়ার কাট করেছি।
তো হ্যাঁ বন্ধুরা, হেয়ার কাট করলাম, আসলে অনেকটাই লং হেয়ার হয়ে গেছিলো। তারপরে আবার যে ডগাগুলো, চুলের ডগাগুলো ফাটফাট হয়ে গেছিলো, সে কারণেই ভাবলাম যে এই সময় চুলটা একটু কেটেই ফেলি, শীতের দিন আছে, অসুবিধে হবে না তার জন্য। আর আমার ভাসুরের মেয়েটারও কানফুটো করলাম। তো তোমাদের সাথে তো সবটা শেয়ার করেইছি। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই আমি এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।